সতর্কীকরণ বিজ্ঞপ্তি। এই ভিডিওটি সম্পূর্ণ কল্পনা ভিত্তিক ও বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এখানে দেখানো সব চরিত্র, ঘটনা বা সংলাপের কোনো ব্যক্তি বা ঘটনার সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। কারণ অনুভূতিতে আঘাত লাগলে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং এর জন্য নির্মাতা দায়ী নয়। ধন্যবাদ। কি গো, শুনছো? একটু চায়ের দোকানে যাব, একটু দরকার আছে। এখন চায়ের দোকানে গিয়ে কি করবে শুনি? ঘরে একটুও বাজার নেই, রান্নার জন্য চাল ছাড়া কিছু নেই। বাজারে না গেলে আজকে উনুনে আগুন জ্বলবে না বলে দিলাম। কি বলো? এই তো 2 দিন আগে বাজার করে নিয়ে আসলাম, এরই মধ্যে সব বাজার সদাই শেষ হয়ে গেল। শেষ হবে না আবার কি? খেতে যে হয় প্রতিদিন, না খেলে তো বাজার থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি চায়ের দোকানে চা খেয়ে বাজারে যাবনি। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যেও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই বলে সালাম চায়ের দোকানের দিকে হাঁটা দিল। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে সে চায়ের দোকানে গেল। ওখানে গিয়ে সে চায়ের দোকানে বসে পড়ল। এবার চায়ের দোকানদার রহিম কাকুকে জিজ্ঞাসা করল, আসসালামু আলাইকুম রহিম কাকু। ওয়ালাইকুম আসসালাম বাবা। চাচা, গতকালের ঘটনা সম্পর্কে কিছু শুনেছেন নাকি? না বাবা, আমার তো চায়ের দোকান ছেড়ে কোথাও যাওয়ার উপায় নাই। গ্রামে কি হয় না হয় কিছু বলতে পারি না। গতকাল রাতে করিম নাকি গ্রামের ওই জঙ্গলের পথ ধরে আসার সময় কিছু একটা দেখে খুবই ভয় পেয়েছিল। আমি পুরো ঘটনাটা জানি না, গ্রামের সবাই বলাবলি করছিল সেটা শুনলাম। বুঝলাম। আসলে গ্রামের ওই জঙ্গলের রাস্তাটা মোটেও ভালো না। গ্রামের অনেকেই ওখানে দিনে দুপুরে অনেক অদ্ভুত কিছু হতে দেখে। রাতে তো আর ওই পথ দিয়ে আসার সাহস কেউ করে না। চাচা, আপনি কি কখনো ওই রাস্তা দিয়ে আসার সময় কিছু দেখেছেন? আপনার তো বয়স অনেক, আপনি ওই জঙ্গল সম্পর্কে ভালো বলতে পারবেন। হ্যাঁ, দেখেছি। কি দেখেছিলেন আর কিভাবে, যদি পুরো ঘটনাটা বলতেন। অনেক দিন আগের ঘটনা। আমি তখন তরতাজা যুবক ছিলাম, বুক ভর্তি সাহস আর শরীরে শক্তি ছিল খুব, তাই ওইসব কিছু বিশ্বাস করতাম না। রাত দুপুরে যেখানে সেখানে যেতাম। গ্রামের মুরব্বীরা মানা করত আমায়, কিন্তু তাদের কথায় কান দিতাম না আমি, কারণ তখন বয়সটা ছিল যে উড়ে বেড়ানোর। একদিন রাতে গ্রামের ওই বাজার থেকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলাম। ঘুটঘুটে অন্ধকার ছিল চারপাশ। দূর থেকে শিয়ালের আওয়াজ ভেসে আসছে। পরিবেশটা যেন এক ভুতুড়ে হয়ে গিয়েছিল। তারপর আজকে বেশ রাত হয়ে গেল আড্ডা দিতে দিতে। বাড়িও অনেক দূরে, তবে জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে গেলে সময় অনেক কম লাগবে। যাই, ওই দিকটা দিয়ে যাই। ওই রাস্তা নিয়ে গ্রামের অনেকে অনেক কল্পকাহিনী বলে, আমি ওইসবে বিশ্বাস করি না। এইদিকে আকাশে বেশ মেঘও করেছে, না জানি কখন আবার বৃষ্টি নামে। বৃষ্টি নামলে পুরো শরীর একদম ভিজে যাবে। যাই, তাড়াতাড়ি পা চালাই। করিম এইভাবে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে জঙ্গলের ভেতরের রাস্তায় প্রবেশ করে। চারিদিকে ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে কোথা থেকে শেয়ালের হাঁকও ভেসে আসছে। পরিবেশটা বেশ ভয়ানক। পাতার মর্মর শব্দে হেঁটে চলছে সে। হঠাৎ তার নাম ধরে কেউ ডাক দেয় পিছন থেকে। করিম? কে? কেটাকে আমার নাম ধরে? আমি রে। আমি কে? তুই নাকি অনেক সাহসী ছেলে, আমি তোর সাহসটা দেখতে চাই। কে কে আপনি? আমায় তুই চিনবি না, আমি এই জঙ্গলে থাকি। আমার ভয়ে দিনের বেলাতেও কেউ এই রাস্তা দিয়ে আসার সাহস পায় না। আর তুই এত রাতে এই রাস্তা দিয়ে এসেছিস, সবটা জানার পরও? আসলে আমি তো ভাবছিলাম গ্রামের মানুষরা মিথ্যা কথা বলে, তাই আমি তাদের কথা বিশ্বাস করি নাই। আর আপনি কে? আমার কাছে কি চান? আমি কে এটা তোর জানতে হবে না, আর আমি যেটা চাই সেটা তুই দিতে পারবি। কি চান আপনি? আমি তোর জানটা চাই। এসব এসব কি বলছেন? হ্যাঁ রে, আমি ঠিকই বলছি। আয়, আমার কাছে আয়। না না না। এরপর আমি অজ্ঞান হয়ে যাই। তারপর কিছু মনে নেই। শুনেছিলাম পরের দিন আমার আব্বু আমায় খোঁজার জন্য বের হয়। গ্রামের সবাই আমায় খুঁজতে খুঁজতে সেই জঙ্গলে আমায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে সবাই আমায় ধরাধরি করে বাসায় দিয়ে যায়। আমার নাকি 3 দিন জ্ঞান ছিল না।
গায়ে জ্বরও ছিল প্রচণ্ড। পরে ডাক্তার কবিরাজ দেখিয়ে আমি সুস্থ হই। এরপর থেকে আর কখনো এই রাস্তা মারাই নাই আমি। অনেক ভয়ঙ্কর ব্যাপার এটা। আল্লাহকে ধন্যবাদ যে আপনার কোনো ক্ষতি হয় না চাচা। হ্যাঁ বাবা। আচ্ছা চাচা, আমি এখন উঠি, একটু বাজারে যেতে হবে, পরে একদিন কথা হবে। আচ্ছা বাবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম।